1.5 টাকা যোগ 1.5 টাকা মানে হলো 2.5 টাকা। বাবু আমাকে দিয়েছিল 3 টাকা, তার মধ্যে বাবুকে দিব আমি 50 পয়সা। কিন্তু এই যা, দোকানদার তো আমার কাছ থেকে 50 পয়সা বেশি নিয়ে নিল। তোমরা সব মন দিয়ে আমার কথাটা শুনো। তোমরা সব মন দিয়ে পড়াশোনা করো, নাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। লাউ বুঝো কাণ্ড, আমি তো ছোটবেলায় পড়াশোনা করিনি, তাই বলে কি আমি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি নাকি? কে রে তুই? দেখাচ্ছি মজা। ওরে বাবা রে বাবা, পালাই। ধরতে পারলে না তোর পুটকি ফাটতে দেবো। কি হলো রে? আমি না তো হাঁপাচ্ছিস কেন? আর বললেন না মালিক, আসার সময় দেখি। তোমরা সব মন দিয়ে আমার কথাটা শুনো। তোমরা সব মন দিয়ে পড়াশোনা করো, নাহলে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। লাউ বুঝো কাণ্ড, আমি তো ছোটবেলায় পড়াশোনা করিনি, তাই বলে কি আমি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি নাকি? ওরে বাবা রে বাবা, পালাই। ওরে মূর্খ, নিজের পায়ে দাঁড়ানো মানে সে দাঁড়ানো নয়। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের যোগ্যতা দাঁড়ানো। কেউ ভালো চাকরি করে, কেউ ভালো ব্যবসা করে, তারপর নিজের পায়ে দাঁড়ায়। তার মানে মালিক, আমি যে পায়ে দাঁড়িয়েছি সে পায়ে সমাজে কোনো দাম নাই? তাহলে মালিক, নিজের পায়ে দাঁড়াতে গেলে কি করতে হবে? যতক্ষণ না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি ততক্ষণ একটা ভাতের দানা দাঁতে কাটবে না। তার মানে তুই ভাত না খেয়ে থাকবি? না খেয়ে থাকবো কেন বোকা মালিক, ভাতের দানা দাঁতে কাটবে না বলছে, গিলে গিলে খাবো। দেখলেন তো মালিক, আমার মাথায় কত বুদ্ধি, এই বুদ্ধি দিয়ে ঠিক একদিন নিজের পায়ে দাঁড়িয়ে যাবো। কি করে রে আমিন? কি করে আবার ব্যবস্থা করে? ইয়ামিনের প্রেসার লস্যি খেয়ে যাও, 10 টাকা গ্লাস। আরে ওটা ইয়ামিন দালায়। কিরে আমিন, মালিকের কাজ সেরা এখন লস্যির দোকান দিলি নাকি? মালিক নিজেই খুলে দিয়েছে আমাকে নিজের পায়ে দাঁড়ার জন্য। দে তাহলে 2 গ্লাস লস্যি দে, আমরা খাই। যাক, তাহলে তেষ্টাটা মিটলো। আপনাদের 2 গ্লাসের 20 টাকা দেন। বোঝো কাণ্ড, গরমের দিনে মানুষের টেস্টটা মিটে পয়সা চাচ্ছি, তোর পাপ হবে রে, পাপ। পাপ যেহেতু হবে তখন টাকা লাগবে না, চলে যাও। ঝট করে 2টা লস্যি বানিয়ে খাওয়া দেখি। লস্যি খেলে কিন্তু টাকা লাগবে। আরে দিব রে দিব, আমরা দেখে মনে হয় আমরা এমনি খেতেছি। দাও এবার 20 টাকা। খাতায় লেখা হয় আমিন, আর এমনি কিছু খাই না, ধারে খাই। সকাল থেকে সব লস্যি শেষ হয়ে গেল, একটা টাকাও হয়নি। ওরে বাবা রে, তাহলে তো ঠিকই শুনেছিলাম, আমিন তাহলে লস্যি দোকান খুলে বসে আছে। এবার আর ভুল করলে চলবে না ইয়ামিন, না হলে মালিক ভুগবে। কি লস্যি খাবে নাকি বাবু খুড়ো? না না, আমি লস্যি টস্যি কিছু খাই না তো। তুই যখন বলছিস তাহলে দুধ গুলা দেখতে গেলে সেটা খাই। দুধ খাবে? এ রে, শুধু শুধু দুধ কি খাওয়া যায় গ্লাসে করে? একটু জল দিয়ে দে, ঠান্ডা জল গেলা। এই নাও খুড়ো। সবই ঠিক আছে, কিন্তু আইনা আইনা খাইতে ভালো লাগছে না, একটু চিনি দিয়ে দিতে আমিন। তাহলে তুই এবার ঠিক আছে। এইবার দাও 10 টাকা। কিসের টাকা? লস্যির দাম তো লিখেছি 10 টাকা। আমি তো খেয়েছি দুধ, দুধ খেলে টাকা লাগবে, আগে তো বলিস নি, নাহলে আমি খেতাম না। কি কেউ টাকা দেয়নি? আমি চেয়েছিলাম তো। চেয়েছিলাম তো? তুই পূজার চাঁদা চাইতে গেছিলি নাকি? লস্যি খেয়ে টাকা না দিয়ে যেতে দিলি কেন? কি করবে মালিক, একার জন্য এক রকম কথা বলে চলে গেল, না করতে পারলাম না। এইভাবে চলতে থাকলে তো নিজের পায়ে দাঁড়াতে দূরের কথা, নিজের পায়ে বসতেও পারবি না। এইভাবে বলবেন না বাবু, বুকের পাতা টুকু চুস করে কাঁপতে লাগে। শুন আমিন, ভালো করে শুন, কান খুলে শুনে রাখ। এক হাতে টাকা নিবি আর এক হাতে লস্যি দিবি, কি মনে থাকবে তো? ঠিক আছে বাবু, এক হাতে টাকা নিবো আর এক হাতে লস্যি দিব। ওই দেখ এমনি লস্যির দোকান। চ, আমি তো বোকা বানা লস্যি খেয়ে আসি। চ।
কই রে আমিন, কই দেখি কেমন লস্যি বানিয়েছিস। মালিক বলে দিয়েছে 1 হাতে টাকা নিবো আর 1 হাতে লস্যি দেবো। আমি তো দেখি চালাক হয়ে গেছে রে। কি আর করা যাবে গরমে, দে 2 গ্লাস লস্যি দে। না, বাজারে গিয়ে সবকে বলতে হবে ইয়ামিনের কাছ থেকে আর ফ্রিতে লস্যি খাওয়া যাবে না। তুই ঠিকই বলেছিস, আর দোকানের আর ধারে কাছেও আসা যাবে না। সাবাস ইয়ামিন, এইভাবে চলতে থাকলে তো টাকাতে বাক্স ভর্তি হয়ে যাবে। সবাই তো মাত্র শুরু হয়েছিল, এখন তো আর দোকানের ধারে কাছে কেউ আসেই না। ভাব ইয়ামিন ভাব, মালিক বলেছিল 1 হাতে টাকা নিবি আর অন্য হাতে লস্যি দিবি, কি করি এবার? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। দেখি তো বেটাই আমি আজ কেমন ব্যবসা করছে। আজ যদি ব্যবসা ভালো করে না করে ওর দোকানে ঝাপ লাগিয়ে দিব। সর্বনাশ, ইয়ামিন তুই কি করছিস রে? কেন বেচা কেনা করছি, 1 হাতে টাকা নিচ্ছি আর 1 হাতে লস্যি খাচ্ছি। এই হয়তো আমি সকাল থেকে 200 টাকার বেচা কেনা করেছি। আমি তো দেখছি ক্যাশ বাক্সে মাত্র 20 টাকা পড়ে আছে। নিজে লস্যি খেয়ে নিজে ক্যাশ বাক্সে টাকা রাখছিস? হায় আল্লাহ, ইয়া কেমন দোকানদার! এই হতভাগাই আমি, তুই দূর হ আমার চোখের সামনে থেকে। আজই তোর দোকানে ঝাঁপ বন্ধ করে দিচ্ছি। রাগ করবে না মালিক, মাথা ঠান্ডা করতে গেলে ইয়ামিনের এই ঠান্ডা লস্যি খান, দেন 10 টাকা দেন। তবে রে দাঁড়া, তোকে 10 টাকা দিচ্ছি। ধরতে পারলে তোর আজকে মাথা ফাটিয়ে দিব।